বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের বার, হোটেল, রেস্তোরাঁয় ব্যাপক হারে চাকরির সুযোগ তৈরি হবে। বিশ্লেষকদের এমন আশায় গুড়ে বালি। উল্টো এবারের আসরে এই খাতে কর্মসংস্থান কমেছে ৬১,০০০-এরও বেশি, যা উঠে আসে দেশটির শ্রম বিভাগের পরিসংখ্যানে। অথচ গেল মাসে যুক্তরাষ্ট্রে সামগ্রিক কর্মসংস্থান বৃদ্ধি পায় ৫৭,০০০, যদিও এটি প্রত্যাশার চেয়েও কম, যেখানে বেকারত্বের হার কমে ৪.২% দাঁড়িয়েছে। এমন তথ্যের ভিত্তিতে কর্মসংস্থান বাড়ার প্রত্যাশা করেছিল শ্রম বিভাগ, কারণ বিশ্বকাপ ঘিরে কর্মী নিয়োগ বাড়াচ্ছিল হোটেল রেস্তোরাঁগুলো। কিন্তু পরবর্তীতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা দেয় কর্মসংস্থানে। এমন পরিস্থিতির পেছনে বড় কারণ মূল্যস্ফীতি। সবশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার ৪.২%, যা ৩ বছরের মধ্যে সর্বোচ্চ। তথ্য বলছে দেশটিতে গেল ৪ মাসে পরিবার প্রতি খরচ বেড়েছে $১,০০০। ফলে বাইরে খাবার খরচ কমিয়েছেন ভোক্তারা। এছাড়া খাদ্যের দাম ও মজুরি বৃদ্ধিতে নতুন কর্মী নিয়োগের ক্ষমতা কমেছে অনেক হোটেল রেস্তোরাঁর। ফলে কম নিয়োগ কম ছাঁটাই নীতিতে চলছে মালিকপক্ষ। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে তথাকথিত গোল্ডিলক্স পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা বেড়েছে। অর্থাৎ প্রবৃদ্ধি ও কর্মসংস্থান জারি থাকে, কিন্তু অর্থনীতি এতটা চাঙা হয় না যে মূল্যস্ফীতি বৃদ্ধি পায় বা নীতি সুদহার বাড়ানোর প্রয়োজন পড়ে। আবার প্রবৃদ্ধি এত দুর্বল হয় না যে মন্দার ঝুঁকি তৈরি হয়। মে মাসে যুক্তরাষ্ট্রে নতুন করে ১,৭২,০০০ কর্মসংস্থান তৈরি হয়, যার বড় অংশই বিনোদন, আতিথেয়তা বা সেবা খাতে। চলতি মাসে এমন অপ্রত্যাশিত ফলাফলে থমকে গেছে বিশ্বকাপে সম্ভাবনাময় রমরমা ব্যবসা। নুজহাত রাহনুমা, ৭১।